জুড়ে বেহিসাবি গাড়ি পার্কিং এর রমরমা। মুখ্যমন্ত্রী তিনি কড়া বার্তা দিয়েছেন, কিন্তু তারপর অবস্থার বদল হয়নি। এখনো পার্কিং লটগুলোতে চলছে দেদার অনিয়ম, দুর্নীতির অভিযোগ। টিভি9 বাংলার খবরে উঠে এলো একাধিক চাঞ্চল্যকর তথ্য। দেখা গেল গাড়ি পার্কিং এ দুর্নীতি ঠেকাতে মেশিন থাকলেও তার সিংহভাগই ব্যবহার করা হচ্ছে না, আর সেই ফাঁক বলেই বেহাত হয়ে যাচ্ছে কলকাতা পুরসভার রাজস্বের টাকা। ইল্লিগাল পার্কিং জোন, এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে। কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে। কিছুদিন আগেই পার্কিং লটের টেন্ডার এবং অবৈধ পার্কিং নিয়ে নবান্নের বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কলকাতা পুরসভা এলাকায় অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযানও চালায় পুলিশ। কিন্তু তারপরেও যে কেস সেই। দুর্নীতি ঠেকাতে পার্কিং লটে পিওএস মেশিনেই লেনদেন হওয়ার কথা, কিন্তু গড়িয়াহাটের পার্কিং লটে দেখা গেল মেশিনের বদলে স্লিপ দিয়েই কাজ সারছেন কর্মীরা। মেশিন তো আমাদের ছিল, কিন্তু আমার মেশিনটা এখানে চার্জে দিয়েছিলাম, ওই জন্য আমার মেশিন চুরি হয়ে গেছে। আমার কমপ্লেন করা না, আমরা 10 টাকা করে যেটা নিই, আপনি যেটা দিলেন। এটা তো টাইমের সময় কোনো থাকে, সেটা নিশ্চয়ই রাখতে পারছো? হ্যাঁ, এই আমরা টাইম দেখেই দিই, আর ওই টাইম দেখেই আপনার কাছে পয়সা। হ্যাঁ, যারা পার্কিং লটে দায়িত্বে রয়েছেন সেই এজেন্সির লোকজনের বক্তব্য, এই মেশিনগুলি কাজ করছে না, অথবা চুরি হয়ে যাচ্ছে, অথবা একাধিক অজুহাত দাঁড় করাচ্ছে। তাহলে পার্কিং লটের টাকার হিসেব হচ্ছে কোথায়? কলকাতা পুরসভা এলাকায় পার্কিং লট রয়েছে 272টি। সেখানে আসা গাড়ির হিসাব রাখতে বরাদ্দ হয়েছিল 564টি মেশিন, কিন্তু এর মধ্যে মাত্র 10% মেশিন ব্যবহার হচ্ছে। বাকি মেশিন ব্যবহারই করছেন না পার্কিং লটের কর্মীরা। মেশিন ব্যবহার না হয় পার্কিং লটে গাড়ি কখন ঢুকছে কখন বের হচ্ছে তার কোনো হিসেব থাকছে না। ফলে প্রতিদিন লক্ষাধিক টাকা বেহাত হচ্ছে পুরসভার। মেশিন নিয়ে সমস্যার কথা মেনে নিয়েছেন খোদ মেয়র। রিপোজ মেশিন 1 মাস লাগবে বললাম তো। আজকে রিপোজ মানে আজকে পার্কিংগুলো আই ডোন্ট হ্যাভ ম্যাজিক স্টিক। এক্ষুনি হয় নাকি? আমি তো বলছি 1 মাস বাদ থেকে সব রিপোজ মেশিন 1 মাসের আগের থেকেই শুরু হবে, কিন্তু 1 মাসের মধ্যে সব জায়গায় আমরা দেবো। কলকাতায় শাসক নেতাদের অঙ্গুলি হেলনেই চলে পার্কিং লটগুলির দায়িত্বে থাকা এজেন্সিগুলি। বেহিসাবি পার্কিং এর টাকা উধাও হওয়া নিয়ে তাই তারা আঙুল তুলছেন শাসক নেতাদের দিকেই। আগে মেয়র বলুক যে কলকাতা শহরে আইনি পার্কিং কত, বেআইনি পার্কিং কত। এরা 7টা কোম্পানির মধ্যে পুরো পার্কিংটা ঘুরে বেড়াচ্ছে, আর এর মধু মেয়র থেকে দেবাশিস কুমার থেকে শুরু করে ভাইপো অবধি সবাই পাচ্ছে। পিসি পেয়েছে কিনা আমি ঠিক জানি না। পার্কিং এর রেট কত কেউ স্পষ্টভাবে বলতে পারবেন না। হ্যাঁ, কারণ যারা টাকা নিচ্ছেন তারাও সবটা জানেন বলে মনে হয় না। রাজনৈতিক মানে শাসক দলের একটা বোঝাপড়াতে এই গোটা পার্কিং সিস্টেমটা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেআইনি পার্কিং নিয়ে সরব হচ্ছে, তখন খাস কলকাতার বুকে গড়িয়াহাট থেকে বালিগঞ্জ বা পার্ক স্ট্রিট বিভিন্ন জায়গায় এই মেশিন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে। এমনকি সেই টাকা, যে টাকা পার্কিং লটে থাকা গাড়িগুলি থেকে নেওয়া হচ্ছে, সেগুলোতেও অনিয়ম হচ্ছে বলে অভিযোগ। ক্যামেরা বিনোদ সিংয়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।